ঢাক এলেই চলে যেতে হবে। ইউ আর বাউন্ড টু গো ব্যাক। দুনিয়াতে এমন কোন অ্যাটমিক তাগত নেই যে ডাক এলে আমাকে রুখে দেয়। গোটা দুনিয়া মিলে 800 কোটি লোক মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে এই লোকটা মরতে যাচ্ছে আমরা একে আটকে দেব, গোটা দুনিয়ার অল দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড হিম্মত নেই কারো। আল্লাহ তো আল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু অবধারিত, ডাক গেলে তোমাকে আসতে হবে। ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। সুতরাং এই জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলিও না। একটা দিন আসছে অন দ্য ডে অফ রিসারেকশন আখিরাতে, সেই দিন যেন নিজের পরিণতি, ভয়ঙ্কর পরিণতি নিজের চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে যেন জাহান্নামে যেতে না হয়। সো বি কেয়ারফুল। ওই দিনটা আসার আগে নিজের জীবনটাকে ভালো করে বুঝতে শেখো। হোয়াট ইজ লাইফ? জীবনটা কোনো রকম ছেলে খেলা করে কাটিয়ে দিলাম নেই, এর জন্য আমি আল্লাহ হায়াত দেইনি। অল উই আর ইকুয়াল, আমরা সবাই সমান আল্লাহর কাছে। ইমানওয়ালা তো ইমানওয়ালা, আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব ইমানওয়ালার মধ্যে। ইমান এবং ইবাদতের দিক থেকে যে আগে বেড়ে গেছে সে আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব আর পেয়ারা হয়ে গেছে। দুনিয়ার ডিগ্রি আসল ডিগ্রি নয়, আসল ডিগ্রি তো ইমানের সঙ্গে ইবাদতের ডিগ্রি তোমার কাছে কতটা। পুরো কোরআনে করিমে আল্লাহ পাক ভরিয়ে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম ফিরদৌসে নুজুলা খালিদিনা ফিহা আবাদা। ফিরদৌসে নুজুলা। ইমান আর ইবাদতকে ঠিক করে নাও, আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাতুল ফিরদৌসে তোমাদের পৌঁছে দেবো। সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদৌস। আল্লাহ কদিন ওখানে থাকবো? 10-20 50 বছর, 10-20 হাজার বছর, 10-20 লক্ষ বছর, 10-20 কোটি বছর, 10-20 50 100 1000 অর্ব খর্ব। বলে তোমরা সব কি বলছো? That's an eternal life where there is no any kinds of end. একটা অনাদি অনন্তকালের জীবন, মৌত দিয়ে শুরু হবে, এর কোনোদিন শেষ হবে না। আর ওই রকম একটা সীমাহীন অনাদি অনন্তকালের জীবনের জন্য এই দুনিয়ার কটা দিন? 20 50 60 70 80 বাস হয়ে গেল। স্বপ্নের মতো দেখতে দেখতে কেটে যাবে। ডাক এলে চলে যেতে হবে, ডাক এলেই চলে যেতে হবে। ইউ আর বাউন্ড টু গো ব্যাক। দুনিয়াতে এমন কোনো অ্যাটমিক তাগত নেই যে ডাক এলে আমাকে রুখে দেয়। গোটা দুনিয়া মিলে 800 কোটি লোক মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে এই লোকটা মরতে যাচ্ছে আমরা একে আটকে দেব, গোটা দুনিয়ার অল দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড হিম্মত নেই কারো। আল্লাহ তো আল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু অবধারিত, ডাক গেলে তোমাকে আসতে হবে। ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। সুতরাং এই জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলিও না। একটা দিন আসছে অন দ্য ডে অফ রিসারেকশন আখিরাতে, সেই দিন যেন নিজের পরিণতি, ভয়ঙ্কর পরিণতি নিজের চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে যেন জাহান্নামে যেতে না হয়। সো বি কেয়ারফুল। ওই দিনটা আসার আগে নিজের জীবনটাকে ভালো করে বুঝতে শেখো। হোয়াট ইজ লাইফ? জীবনটা কোনো রকম ছেলে খেলা করে কাটিয়ে দিলাম নেই, এর জন্য আমি আল্লাহ হায়াত দেইনি। বা এই বাকি সাথীদের বসার জন্য একটু তিরপাল মিরপাল কিছু একটা, কেউ বসে কেউ দাঁড়িয়ে, অনেকটা পয়সা খরচ করে প্যান্ডেল করেছেন, ওখান থেকে একটু তিরপাল বা কিছু একটা বসার জন্য। বাকি সাথীরা একটু মিলে বসি, সাথীরা যারা দাঁড়িয়ে আছে একটু মিলে বসি, একটু মিলে বসি। অতটা গরম নয় তো, একটু মিলে বসি, একটু মিলে বসি, একটু চেপে চেপে। এ তো নয় বলে সারা রাতের মজমা কতক্ষণ অভাবে বসে থাকবো, পা লেগে যাবে না, এ সারা রাত চলবে না ইনশাআল্লাহ। একটু মিলে বসি, বাকি সাথীদেরও একটু জায়গা করে দিই। দিলে যদি জায়গা থাকে তো দেয়া সহজ,
আর দিলে যদি জায়গা না থাকে তো দুইজনের সিটে এমনভাবে বসবে, আপনি দেখতে পাচ্ছেন না দুইজনের সিটে আমরা দুইজন বসে আছি, একটু পরে পরের স্টপেজে তাদের এক বন্ধু এলো, এই দুইজনের এক বন্ধু খুব নিয়ারেস্ট, ওঠার এইদিকে এইদিকে আয়, বলে না তোরা দুইজন বসে আসিস, ঠিক আছে, আরে আয় না আয় না তুই বস না, হবে একটু চেপে আসুন। তো সামনের একটু আগে ওনাকে ডিনাই করলেন কেন বসার ব্যাপারে? না করলেন যে দিলে জায়গা ছিল না বলে জায়গা পাইনি, এনার জন্য দিলে জায়গা আছে, যার জন্য জায়গা দিচ্ছি চেপে গিয়ে। এই জন্যে ভাই আল্লাহ পাক বড় দয়া করে একটা জীবন দিয়েছে, এটাকে বুঝতে শিখি। আল্লাহর এটা বড় মেহেরবানি। সবাই আমরা আমাদের মা বোনেরা বলি আলহামদুলিল্লাহ। বলেন তো এটা আল্লাহর কত বড় দয়া। এই যত সাথী এখানে আছি, মা বোনরা যত আছে, এলাকায় যত আছে, গোটা দুনিয়ায় যত আছে, 800 কোটি আজকের দিনে, আজকে রোববার 800 কোটি। এই 800 কোটির মধ্যে একটা লোক বলতে পারবে আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি, আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি? এ কথাটা বলার তাগত ফুটপাতে যে ভিক মাংছে একটা ভিখারি, আর ওখান থেকে শুরু করে সবচেয়ে দুনিয়ার দামি কুরসিতে যে বসে আছে ওই পর্যন্ত, ইজ দেয়ার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড? একটা লোক যে বুক থেকে বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি? হিম্মত নেই, কসম দিয়ে বলছি। এই উপরওয়ালার মেহেরবানি যে তিনি তোমাকে ইনসান করে দুনিয়াতে পাঠিয়েছেন। কটা পা আপনার? বলে দুটো। আল্লাহ যদি চাইতেন আর দুটো পা যদি যোগ করে দিতেন না, তো কারো বাড়ির সামনে দাঁড়ালে লাঠি নিয়ে আসতো, দূর দূর বলে তাড়িয়ে দিত। জানেন আপনি কতটা এহসান তিনি করেছেন, চিন্তা করতে পারবেন না। এই একমাত্র ক্রেডিট আপনার আমার আমাদের কারণেই না, একমাত্র আল্লাহ পাকের। আমার পরিচয় বলে একটাই পরিচয়, few days back you are a drop of a dirty fluid, খুলিকাল ইনসানু মিন নুতফা। আল্লাহ বলছে খুলিকাল ইনসানু মিন নুতফা। এক বিন্দু খুশবুর মনির কাতরা থেকে জন্ম না, না না, এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি পয়দা করেছি। আল্লাহ পরিচয় করাচ্ছেন, কোনো ক্রেডিট নেই তোমাদের। এক বিন্দু নাপাক, খুলিকাল ইনসানু মিন নুতফা, ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি নোংরা অপরিচ্ছন্ন বীর্যের কণা থেকে তোমাদের পয়দা করেছি। বাহাদুরি দেখবার কি আছে বলো? আফটার ফিউ ডেজ, দিন কয়েক পরে আমার জমিতে ইতরাইও না, দিন কয়েক পরে তোমাকে খাটিয়ে তুলে নিয়ে যাওয়া হবে। এই তো তোমার পরিচয়। সেদিন তুমি এক বিন্দু মনির কাতরা ছিলে, আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি। এই দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা মুখ, একটা নাক, এই যে দেখা পাচ্ছ না, এটা আমার দয়া। এই জন্য আমার জমিনের উপরে ইতরাইও না। হ্যাঁ, তোমার ইতরানো দেমাগ, প্রাউড, গর্ব ভরে দর্প ভরে চলা শোভা পেত যদি ডাক এলে বলে না আমি ডাকলে যাব না, তো আমি থেকে যাব। তো ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে, তোমার যা মন চায় করো। কিন্তু যদি বলো যে না ডাক এলে তো চলে যেতে হবে, তো ধরা যদি দিতেই হয় তো একটু বুঝে সুঝে চলিও। আমি দুনিয়াতে আজাদ করে পাঠাইনি, ভালো করে বুঝতে চেষ্টা করো। দুনিয়াতে তোমাকে আজাদ করে পাঠাইনি। মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো না, এই দুই কাঁধে এখন সবাই বুঝে গেছি। আরে ভাই ওটা এরকম চোখের মতো কি বলে, ওটা সিসিটিভি। অনেক জায়গায় সিসিটিভি লাগিয়ে রাখা আছে। ইউ আর আন্ডার সিসিটিভি, বি কেয়ারফুল, ইউ আর আন্ডার সিসিটিভি। আপনার সামনে কিন্তু সিসিটিভি লাগানো আছে, যা কিছু করবেন বুঝে সুঝে। দোকানে, রাস্তায়, বাসে, ট্রেনে, ট্রামে, হাওয়াই জাহাজে সবত্র এখন সিসিটিভি। কবে হলো বলে এই সেদিন, আঙ্গুলে গোনা এই সেদিন। আপনার আমার আল্লাহ কি বলছেন? সেদিন নয়, ওই দিন। আজ থেকে 1400 বছর আগে কোরআনে করিম যেদিন নাজিল করেছি, ওই দিন আমি আল্লাহ বলে দিয়েছি কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। দুই কাজে দুইজন সিসিটিভি ওয়ালা আছে, এর নাম কেরামান, ওর নাম কাতিবিন। ইয়ালামুনা মা তাফালুন, যারা এইরকম যে 1 সেকেন্ডের জন্য যাদের চোখের তন্দ্রা স্পর্শ করে না। তোমরা চুপকে একটা গুনাহ করছিলে আর ওই সময় ফেরেশতারা, এরকম হবে না। নো অ্যান্ড নেভার।
এক সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না। এইরকম ফেরেশতাকে এখানে বসিয়ে দিয়ে সিসিটিভি তাদের হাতে ধরিয়ে দিয়েছি। যেদিন বাইরের পেট থেকে বেরিয়ে এসে টোয়া, এই টোয়া করবার আগে আমি বলেছি, ও ইউ আর দ্য বোথ অ্যাঞ্জেলস, ও আমার দুই ফেরেশতা, গো অন স্টার্ট। সেই দিন থেকে ছবি সমেত প্রত্যেকটা চাল চলন, কথাবার্তা, অ্যাটিটিউড, যা কিছু, এভরি মুভমেন্ট অফ ইউর লাইফ, each and every movements of your life has been noted by these two angels. He is called Kiraman, he is called Katibin. ছবি সমেত যা করছে সমস্ত কিছু ক্যাসেট হচ্ছে টিল দ্য ডে অফ ডেথ, মৃত্যুর দিন পর্যন্ত চলবে। তার উপরে যখন নিয়ে যাব, আল ইয়াউমা নাকটু আল আফওয়াহিম, তোমাদের প্রত্যেকের জবানে আমি মোহর লাগিয়ে দেবো, তালা লাগিয়ে দেবো, বলবার দরকারই হবে না। ফেরেশতাকে বলবো ওই সিসিটিভিটা চালিয়ে দাও, সিসিটিভিটা চালিয়ে দাও, বলবো যে দেখো তো ভালো করে যা করেছে কোনো কম বেশি হয়েছে। রাত্রিবেলা একবার 2টার সময় রাত্রে টের পেয়ে সুবহানাল্লাহ বলেছিলে, রাত্রি 2টার সময় লেপ মুড়ি দিয়ে, ফেরেশতা লেখেনি এরকম দেখো তো হয়েছে নাকি। তুমি একটা নেকি করেছিলে, লেখেনি। তুমি একটা ছোট্ট গুনাহ করেছিলে সামান্য, এই আধা মিনিটের জন্য কারো গীবত করেছো, আর সেটাকে 2 মিনিট করেও লিখে রেখেছে, হয়েছে নাকি দেখো তো ভালো করে। তুমি আধা মিনিটের জন্য গীবত করেছিলে, আর আমার এই কাদের ফেরেশতা ইনি গীবত 2 মিনিট ধরে করেছেন, এরকম হয়েছে নাকি দেখো তো ভালো করে। আরও ভালো করে চোখ বুলিয়ে তাকাও। অনেকবার দেখার পরে বলবে আল্লাহ এর সংরক্ষণকারীকে কিভাবে হেফাজত করেছে, এতটা নিখুঁত যে তিল পরিমাণ কোনো জিনিস বাদ যায়নি, তিল পরিমাণ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ তারও চাইতে যদি কম কিছু ভালো করে থাকো তাও লেখা হবে, তার বড় রিটার্ন পাবে। আর মন্দ যদি 1000 ভাগের 1 ভাগও যদি কিছু মন্দ করে থাকো তারও রিটার্ন তোমাকে পেতে হবে। হ্যাঁ, এই দিকটার লেখার ভ্যালুটা যদি বেশি হয়, ইউ উইল বি এবল টু রিচ ইন জান্নাহ। তোমার সুখের সীমা থাকবে না, তোমার আনন্দের আর মজার সীমা থাকবে না। আর এই পাশের যদি ব্যাপারটা একটু নড়বড়ে হয়ে যায়, সামান্য 1 ইঞ্চি পরিমাণ বেড়ে যায়, যেরকম সোনা মাপে, যেরকম সোনা মাপে, যেভাবে সোনা মাপে ওইভাবে মাপা হবে। আর একটু যদি খালি বেড়ে যায়, উম্মুহু হাবিয়া, তোমাকে হাবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞাসা করছে, ওয়ামা আদরাকা মাহিয়া। এ দুনিয়ার ইন্টেলেকচুয়ালসরা, বুদ্ধিমানেরা, বুদ্ধিজীবীরা যা বলতে পারবে হাবিয়াটা কি, বললে চুল পরিমাণ, তিল পরিমাণ, 0.00 গ্রাম, অতটুকু গুণা বেড়ে গেছে। তোমাদের আল্লাহ বলছে তোমাদের ঠিকানা হবে হাবিয়া। বলে আল্লাহ জিজ্ঞাসা করছে, ওয়ামা আদরাকা মাহিয়া, বলতে পারবে হাবিয়াটা কি? বলে আল্লাহ উত্তর দিচ্ছে, নারুন হামিয়া, সে এক ভয়ঙ্কর অগ্নিময়, একটা জ্বলন্ত আগুনের কুণ্ডু, একটা ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ডু, দিন রাত জ্বলছে। তুমি কোটি কোটি বছর ওই আগুনে দগ্ধীভূত হবে। আমার ইজ্জত জালালের কসম, নিজের চেহারাটা পর্যন্ত 1 মিনিটের জন্য দেখতে পাবে না। ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো, ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না। এর চল না যাই বলে, ভাই রে আমাবস্যার রাত কিচ্ছু দেখা যায় না, ভয় লাগছে, গা রি করছে। এই আমাবস্যার রাতে তবু তো আন্দাজ করা যায়, ও আমাবস্যার রাত নয়, ও এমন আগুন আর এত অন্ধকার যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না। পরিণতি কি হবে একটু বুঝে সোজে চলো। এই জন্যে আল্লাহ পাক বড় দয়া করে হায়াতটা দিয়েছে, একে কাজে লাগাও। যদি একটু সামলে চলো, একটু যদি সামলে চলো, তো তোমার জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো। খালি একটু সামলে চলো। মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ, ইজ্জত জামিয়া। আমার হুকুমকে সামনে রেখে যদি চলো,
আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, মান কানা ইউরিদুল ইজ্জা, ও দুনিয়ার আজকের দিনকার রবিবারে 800 কোটি লোক সত্যিকারের সম্মান পেতে চাও, ফালিল্লাহ, আমার হুকুম আমার দিনের উপরে চলো, ইজ্জত জামিয়া, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। যে ইজ্জত পাওয়ার পরে আর কোনোদিন ওই ইজ্জত গিরবে না, এই দুনিয়ার ইজ্জত নয়। কদিন আগে কি একটা হয়ে গেল, একেবারে মালা দিতে দিতে লোকটাকে আর মুখটা দেখাই যায় না, এতগুলো মালা। ফের 2-4 দিন যেতে না যেতে কি হয়ে গেল, রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ তাকাই না, কেউ তাকাই না। ওরকম নেকি ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি। যে ইজ্জতের ওয়াদা আমি করেছি, এ দুনিয়ায় থাকবে, কবরে থাকবে, কিয়ামতে থাকবে, মিজানে থাকবে, পুলসিরাতে থাকবে, অনাদি অনন্তকালের জন্য জান্নাতে পৌঁছে দেবো, সেখানে মানে অনাদি অনন্তকাল ধরে ইজ্জত থেকে যাবে। আমার ওয়াদা ওই ইজ্জতের, যে ইজ্জত কখনো পড়বে না, গিরবে না, ধুলায় ধুলণ্ডিত হবে না। আজকের ফুলের মালা দেখাচ্ছে, কালকে রাস্তায় দাঁড়িয়ে জুতো দেখাচ্ছে, গো ব্যাক, গো ব্যাক। ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি। তোমরা আমার দিনের উপরে একটু খালি কয়েকটা দিন সামলে চলো, ওয়াল্লাহু খায়রুন হাফেজা, আমার চাইতে বড় হেফাজত কারেনেওয়ালা না আসমানে কেউ আছে না জমিনে কেউ আছে। আমি যার হেফাজত করতে চাই, আমার ইজ্জত আর জালালের কসম, চুল পরিমাণ তাকে কেউ তার বেইজ্জতি করতে পারবে না, তাকে বেইজ্জত করতে পারবে না, হিম্মত নেই। আমি যার ইজ্জত দেবো, আমি যাকে হেফাজত করব, তারে বরবাদ করেনেওয়ালা, মিটানেওয়ালা দুনিয়ায় কেউ নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছে, সব কেচ্ছা আপনাদের জানা আছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম নবী, আর জুলাইখা মুলকে মিশরের বাদশার বেগম, মুলকে মিশরের যিনি বাদশাহ তার বিবি ইনি জুলাইখা। আর ইউসুফ আলাইহিস সালাম নবী, কিন্তু চেহারা যে সমস্ত জান্নাতি পুরুষদের চেহারা ইউসুফ আলাইহিস সালামের হবে, কারণ ওনার চাইতে আর খুবসুরতওয়ালা কোনো মানুষকে আল্লাহ তৈরি করেননি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক জান্নাতীদের দেওয়া হবে। আদম আলাইহিস সালামের মতো কাঁধ, লম্বা চড়া এরকম বডি, আর ইউসুফ আলাইহিস সালামের মতো খুবসুরত। তো জুলাইখা পাগল হয়ে যেত ইউসুফকে কাছে পাবার জন্যে। সেরকম পুরুষ আমি জীবনে কখনো দেখিনি, মানে যেন নূর টপকাচ্ছে, খালি মৌকা মৌকা। এই করতে করতে একটা মৌকা এলো, মুলকে মিশরের বাদশাহ শিকার করতে বেরিয়ে চলে গেছেন। এই সময় জুলাইখা তাকে কাছে ডেকেছে, ডেকে বলছে চলো দুইজনে মিলে এই রাজপ্রাসাদে। বলে খবরদার, ও কথা বলে না, কিসের ভয় করছো, উনি এখন শিকারে চলে গেছেন, বাদশাহ শিকারে, ফিরতে অনেক দেরি হবে, চলো। বলে না, আমি আল্লাহকে ভয় করি। বলো সব ছেড়ে দাও, ওসব এখন বলে সময় নষ্ট করার সময় নয়, এটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দুইজনে মিলি। তা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে জুলাইখা আগে বাড়তে গেছে, উনি দৌড় লাগিয়েছেন, বাঁচতে হবে। জওয়ানি টকবক করছে, আর তার ওই খুবসুরতি, কিন্তু যেহেতু ইমানওয়ালা ছিলেন, বলে দিয়ে আমি আল্লাহকে ভয় করি, ওর কাছে আমি। বলে না না না, সব এখন বলে সময় নষ্ট করো না, চলো চলো চলো। বলে যখন কাছে চলে গেছে তো দৌড় লাগিয়েছে। তো 7টা গেট, বেরিয়ে যাবার জন্য 7টা লোহার গেট, প্রত্যেকটা গেটে তালা লাগানো, লক করা ছিল। প্রথম গেটে পৌঁছে গেছে, আল্লাহ নিজের কুদরতের থেকে তালা খুলে দিয়ে গেটটাকে খুলে দিয়েছে আল্লাহ, উনি হাত লাগাননি। দৌড়ে দ্বিতীয় গেটের কাছে গেছে, ফের ও অটোমেটিক্যালি আল্লাহ পাক নিজের কুদরত থেকে ও তালাটা খুলে দিয়েছে, গেট সরে গেছে। 1 2 3 4 5 6 7 এইবারে বেরিয়ে চলে গেছে। যখন দেখছে যে জুলাইখা বেরিয়ে চলে গেল, তাড়াতাড়ি করে জামা পিছন দিক থেকে টেনে ধরেছে। এ তো হাতের নাগালে বাইরেই চলে যাচ্ছে, ধরেছে জামা পিছন দিক থেকে। আর যেই জামা পিছন দিক থেকে টেনে ধরেছে, ইনি মুখ ঘুরে দেখেছেন কি করছে এটা। এইভাবে ঘুরে তাকিয়েছে, আর ওই সময় মিশরের বাদশাহ ঘোড়ায় সওয়ার ছিল, শিকার করতে গেছিল, হাতে তলোয়ার, ওই অবস্থায় চলে এসছে একদম সামনে। আর যেই সামনে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে জুলাইখা এবার কাপড় ছেড়ে দিয়ে বলছে, উফ, সত্যি তুমি যদি এই মুহূর্তে না আসতে, আর যদি 1 মিনিট দেরি করতে, তো ইউসুফ আমার ইজ্জত নষ্ট করে দিত। সঙ্গে সঙ্গে চেহারা পাল্টে দিয়েছে, খোলস বদলে দিয়েছে। কি বললো স্বামীকে? উনি তো মুলকে মিশরের বাদশাহ। স্বামীকে বলছে, তুমি যদি আসতে আর একটু দেরি করতে না, তো ইউসুফ আমার গায়ে হাত দিতেই গেছিল, খালি তোমাকে দেখে বাস, নয়তো এতক্ষণ আমার ইজ্জত নষ্ট করে ফেলতো।
তো বলুন, আমি মুলকে মিশরের বাদশার তার ইনি বেগম, আর এ ব্যক্তি জেলের কয়েদি, জেলখানা থেকে বার করা হয়েছে, জেলের এক কয়েদি, আর সেই কিনা আমার বিবির উপরে বরদাস্ত করা যায় এটা? ঘোড়ার উপরে বসা ছিল, হাতে তলোয়ার ছিল, শিকার করতে গেছিল তলোয়ার নিয়ে, তো তলোয়ারটা তুলেছে, ঘোড়ার পিঠে বসা অবস্থায় তলোয়ারটা তুলেছে, ইউসুফের এইখানে ফেলে দিলে এটা আলাদা হয়ে গিয়ে মাটিতে পড়ে যাবে। আর ও বেচারা তো একা কি করবে, দাঁড়িয়ে দেখছে। তলোয়ারটা খালি তুলেছে, ফেলবে, পাশে এক মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, পাশে গেটের বাইরে এক মায়ের কোলে এক বাচ্চা, দুধ পিতা হুয়া বাচ্চা দুধ পান করছিল। যখন ওই রকম দেখেছে তো মায়ের বুক থেকে, সিনা থেকে, স্তন থেকে মুখটা তাড়াতাড়ি ও দুধ পিতা হুয়া বাচ্চা মুখটা সরিয়ে নিয়েছে, সরিয়ে নিয়ে একেবারে একদম নিরেট, একদম একজন জাজমেন্টের মতো, জজের মতো বলছে, বাদশাহ খবরদার, দুধ পিতা হুয়া বাচ্চা, টোয়া টোয়া করনে ওয়ালা বাচ্চা। মায়ের সিনা থেকে মুখ সরিয়ে বলছে, বাদশাহ জাহাপানা খবরদার, তলোয়ার নামান, ঘোড়া থেকে নামুন, ইউসুফের কাছে যান, ভালো করে পরখ করুন, যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে জানবেন ইউসুফ অপরাধী, আর তার জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে জানবেন আপনার বিবি জুলাইখা অপরাধী। দুধ পিতা হুয়া বাচ্চা। ওই আল্লাহকে পাওয়ার জন্য ইমামুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন। আর লাখো নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট প্রফেট অফ দিস ওয়ার্ল্ড। ওই দিন থেকে এক দুই করে করে লাখো নবী আর রাসূল। আমাদের নবী আগে ঈসা আলাইহিস সালাম, আর 550 বছর পরেই আমাদের নবীকে। ওই আল্লাহকে বুঝবার জন্য, চিনবার জন্য, জানবার জন্য, তাকে আপন করে নিয়ে দুনিয়াতে চলবার জন্যে আল্লাহ বলে দিয়েছে, দুনিয়াতে যে আমার হবে, আমি দুনিয়াতেও তার হব, আখেরাতেও আমি তার হব। আমি দুনিয়াতেও তার হব আর আখেরাতেও আমি তার হব। যে কটা দিন দুনিয়ায় বেঁচে থাকবে, 20, 50, 60, 70 বছরের তুই জীবন, আমি যা বলি করে দেখাও, আমার বুজুর্গের কসম, তোমরা যা বলবে আমি আল্লাহ করে দেখাবো। এটা কোনো মামুলি কথা নয়। এই জন্য বলছে জীবনটাকে বুঝতে শেখো, এটাকে তছনছ করে শেষ করে দিও না, পস্তাতে হবে। কাশ কি সর্বনাশ আমি আমার নিজের করেছি, কিন্তু ওই দিন শুধরাবার কোনো রাস্তা থাকবে না। একদম স্তব্ধ হয়ে গেছে মুলকে মিশরের বাদশাহ, হাতটা কাঁপছে, তলোয়ারটা নিচে পড়ে যাচ্ছে। কি বলছে? দুধ পিতা হুয়া বাচ্চা। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মতো, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের প্রধান বিচারপতির মতো এই দুধ পিতা হুয়া বাচ্চা কি বলছে? আপনি নামুন, তলোয়ারকে নিচে করুন, ইউসুফের কাছে গিয়ে দাঁড়ান, ভালো করে দেখে নিন, যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া থাকে জানবেন ইউসুফ অপরাধী, আর পিছন দিক থেকে যদি জামা থাকে ছেঁড়া থাকে জানবেন আপনার বিবি অপরাধী। তো পিছন দিক টেনে ধরেছিল, টানতে গিয়ে ছিঁড়ে গেছে। যদি সামনে ধস্তাধস্তি হতো সামনের দিকে ছিঁড়ে যেত। ইউসুফ আলাইহিস সালাম যদি তাকে ধরতে যেত তো হুড়োহুড়ি তো সামনের দিক থেকে, তো সামনের দিকে জামা ছিঁড়ে যেত। উনি ধরতে যেতেন, বিবি মানা করতো। জুলাইখা জাজমেন্ট দিয়েছে আল্লাহ দুধ পিতা হুয়া বাচ্চাকে দিয়ে। এরকম একবার দুবার না, বহুবার আল্লাহ দেখিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে, তার মা মরিয়মকে বেইজ্জত করবার জন্য একদল পণ্ডিত এসেছিল। আর এই মেয়েটাকে তো আমরা, মরিয়মকে আমরা ভালো করে জানতাম, আর শেষ পর্যন্ত স্বামী নেই, অথচ বাচ্চা এলো। এর একটা বিহিত করতে হবে। দল বেঁধে এসছে। আল্লাহ দেখেছেন আসমান থেকে, আমার ঈসা আলাইহিস সালাম যাকে আমি নবী করতে যাব, তার মাকে বেইজ্জত করবার জন্য দল বেঁধে পণ্ডিতরা আসছে। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ঈসা আলাইহিস সালামের মাকে বলছে, তুমি রোজা থাকো, রোজার নিয়ত করে নাও, আর যারা আসছে যখন কিছু জিজ্ঞাসা করবে বলবে যে আমি তো রোজা আছি, রোজা অবস্থায় তো কথা বলা খুব একটা যায় না, আপনাদের যা কিছু জিজ্ঞাসা আমার ওই দুধ পিতা হুয়া কয়েকদিনের বাচ্চাটা টোয়া 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 ওকে জিজ্ঞাসা করে, এরপরে যা করবার আমি আল্লাহ করে দেখিয়ে দেবো। প্রথমে তো ওরা রেগে যাবে, তুমি ভয় পেও না, আল্লাহ বলছে জিবরিলকে দিয়ে। রাখবারই কথা, আমরা সব বড় বড় পণ্ডিতের দল, আর আপনি কিনা মরিয়ম, আপনি ওই দুধ পিতা হওয়া বাচ্চাকে দেখাচ্ছেন। আমি কিছু উত্তর দিতে পারবো না, আপনাদের যা কিছু প্রশ্ন ওই বাচ্চাটাকে করুন। ও বাচ্চা কি জানে, কি বুঝবে আমাদের কথার, আমাদের জিজ্ঞাসার কি বুঝবে ও, আর কী বা উত্তর দেবো? তো টোঁয়া টোঁয়া ছাড়া কোনো ভাষাই নেই ওর কাছে, কয়েকদিনের বাচ্চা। তা তুমি ইশারায় বলি, আমি তা বলতে পারবো না, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে ওই বাচ্চাটাকে।
তো প্রথমে তো আর রেগে জ্বলে গেছে, যখন ওই রকম জিজ্ঞাসা করতে গেছে বলছে যে আমি রোজা আছি, কথা বলতে পারবো না, আপনাদের ইশারাতান। ওই বাচ্চাটাকে তো একদম রেগে, বাবা এত বড় বেয়াদবি, ওই বাচ্চার দিকে তাকিয়ে বলছে, ওকে জিজ্ঞাসা করেন ও কি বলতে পারে, কি বুঝবে? তো বলছে বলুন না। তা শুরু করেছে, তোমার মায়ের তো কোনো স্বামী নেই, তুমি এলে কি করে? তো প্রথম জবাব দিয়েছে, আসমান তো ছিল না, এলো কি করে? এ দরিয়া তো ছিল না, এলো কি করে? এ পাহাড় তো ছিল না, এলো কি করে? লক্ষ কোটি আসমানের তারার একটাও তো ছিল না, এলো কি করে? এই চাঁদ আর সূর্য তো ছিল না, এলো কি করে? আগে উত্তর দাও। এসবের কিছুই ছিল না। আমার আল্লাহ নিজের কুদরতের থেকে আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। ফাইয়াকুল লাহু কুন ফাইয়াকুন। তো যে আল্লাহ নিজের কুদরতের থেকে সাত আসমান জমিনের সমস্ত কিছুকে তৈরি করেছেন, তাতে তার কোনো অসুবিধা হয়নি। আর আমি একটা বাচ্চা, বিনা বাপে আমাকে আল্লাহ দুনিয়াতে আনবে, নিয়ে আসবে, তোমরা এত ঘাবড়াচ্ছ কিসের জন্যে? তোমাদের কিছু কোনো এতটুকু হুঁশ নেই? সত্যি তো দরিয়া তো ছিল না, কে তৈরি করেছে? আসমান, এত বড় আসমান তো ছিল না, কে তৈরি করেছে? এত বড় বড় পাহাড়গুলো তো ছিল না। তো আল্লাহকে আপন করতে শেখো। যেদিন যেখানে যেরকম প্রয়োজন দরকার হবে, কারো সাহায্যের দরকার নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওই জন্য আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে আয়। কাদের দিকে যাচ্ছিস? আনতুমুল ফুকারা, তো সব ফকিরের দল। যার কাছে 1000 টাকা আছে ও লাখ টাকার স্বপ্ন দেখছে, যার কাছে লাখ টাকা আছে লাখপতি, উনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে, যে যার কাছে কোটি টাকা আছে কোটিপতি, উনি অর্বখর্ব হওয়ার স্বপ্ন দেখছে, যে অর্বখর্ব আছে সেও দিন না খেয়ে দেখে আরও কিছু যাতে বাড়ানো যায়। তো এখনও যার চাহিদা মেটেনি, আরও চাই আরও চাই, তো ওই তো ফকির। এই ফকিরটা ঝোলাওয়ালা ফকিরটা ছোটো, এক মুঠ চাল দেবেন। এ ফকিরটা আরেকটু বড়, আরেকটু বেশি চাইছে। এই আল্লাহ, আমি তো এখন কোটি টাকার মালিক, কোটি কোটি ডলারের মালিক, অর্ব খর্ব, তো তার চাইতে আর কিছু দেন না, আমার যে এখনো চাহিদা মেটেনি। তো চাহিদা যার মেটেনি ওই তো ফকির। এই ঝোলা ভরেনি, এই জন্য চাচ্ছে ভিক মাংছে। ওদের তো ঝোলা ভরেনি। আমি কাউকে কোটি অর্ব খর্ব, তারপরে মিলিয়ন মিলিয়নস, মোর অ্যান্ড মোর মিলিয়নস ডলার আমি তাকে গিফট করেছি, তারপরেও চাইছে। এ ছোট ফকির ও বড় ফকির। আনতুমুল ফুকারা নাহানু আগনিয়া, যদি নিতে হয় আমার কাছে আসো, আমি একা ধনী। উজিবু দাওয়াত দায়ে জাদান, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। তোমরা ডাকো না, ডাকতে শেখোনি, ডাকতে চাও না, এটা তোমাদের দুর্ভাগ্য। কত মোহব্বত প্যারের সঙ্গে ডাকছি, ফাফিরু ইলাল্লাহ, বান্দা বান্দি আয় আমার দিকে আয়। কার কি প্রয়োজন বল? উদউনি ইস্তাজিব লাকুম, উদউনি আমার কাছে চাও, আমি ওয়াদা করছি দেব, আমি ওয়াদা করছি দেব। বলো কাকে দিইনি? বল একটা লোকের নাম বলো, ইনি চেয়েছিলেন দাওনি। একটা লোকের নাম বলো, সেই যেদিন হযরত আদমকে তৈরি করেছি, হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড। তো ওই দিন থেকে আজ এই একটা লম্বা পিরিয়ড গুজরে গেছে, একটা লোকের নাম বলো উনি চেয়েছিলেন আপনি দেননি। দেখাও। খালি একবার শুনে বলেছে আল্লাহ, এসে আমাকে সাথীরা বলছে আমার বাচ্চাটা নাকি মরে গেছে। আমি তো চোখে দেখি না যে দেখবো গিয়ে, কানে শুনলাম মরে গেছে। তা তুমি তো মারতে পারো, জিন্দা করতে পারো, ফের মারতে পারো, ফের জিন্দা করতে, তোমার তো কোনো মুশকিলই নেই। আর আমি চোখে দেখি না, 2 চোখে অন্ধ। ভাবছিলাম বাচ্চাটা বড় হবে, ওর হাত ধরে এখানে ওখানে যাব, আমাকে সাহারা দেবে। এ বাচ্চাটাকে তুমি নিয়ে গেলে কেয়ামতে তো জিন্দা করবে, কিন্তু কেয়ামতে জিন্দা করলে আমার লাভটা কী হলো? কিন্তু তোমারও কুদরত আছে, তুমি যদি চাও আজও জিন্দা করে দেখাতে পারো। এ আল্লাহ, আমার ওই মরা বাচ্চা যতক্ষণ জিন্দা হয়নি ততক্ষণ পর্যন্ত এখান থেকে ওই জায়নামাজ থেকে উঠবো না। দোয়া শেষ হয়নি, ও সাহাবিয়া অন্ধার রাদিয়াল্লাহু আনহার, তার আগে আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে। ও মরা বাচ্চা উঠে বসে গেছে। এ হচ্ছে আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, চাও না আমার কাছে, আমার জন্য কোনো মুশকিল নেই। বিবিকে গিয়ে বলছে হ্যাঁ গো, বলে কোনো ব্যবস্থা এখনো। উনি চলে গেলেন মসজিদে। এই বেচারি উজু করে 2 রাকাত নফল, ফরজ নামাজ নয়, 2 রাকাত নফল আল্লাহ পাক নেবার জন্য নামাজ দিয়েছে, নেবার জন্যে, আল্লাহর কাছ থেকে নেবার জন্যে নামাজ দিয়েছে। কিভাবে চাইবে, কিভাবে নেবে? তো কোরআনের সূরা ফাতিহার প্রথম পাতাটার খবর কেন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, তোমার হুকুম মানি, তোমার ইবাদত করি। আর তারপরে তুমি বলেছো আমার কাছে হাত তোলো, হাত পেতেছি, তোমার ইবাদত করেছি আর তারপরে হাত তুলেছি।
আজ পাচ্ছি না কেন? এই যে আজকের দল বেঁধে কয়েকদিন ধরে চলছে, আগামীকালও হবে। একটাই আমাদের ত্রুটি হয়ে গেছে। আর যে ত্রুটিটার জন্যে দোস্ত, এর চাইতে বোধহয় লজ্জার আর দুঃখের আমাদের জন্য কিছু নেই। হাই রোডের উপর দিয়ে করতে হবে, দিতে হবে, এটাকে উঠাতে হবে, তুলতে হবে। খোদার কসম খেয়ে, লক্ষবার কসম খেয়ে বলছি, এ আমাদের জীবন ছিল না। যেদিন থেকে আল্লাহর ঘরে যাওয়া ছেড়েছি আর আল্লাহর কাছে হাত পেতা পাতা ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে আল্লাহ আমাদের জলিল করে রাস্তায় নামিয়ে দিয়েছে। যাও গিয়ে রাস্তায় দাঁড়িয়ে এবারে খুব আওয়াজ লাগাও, নয়তো দেনেওয়ালা আমি একা। এ মুসা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। মানতে যদি হয়, ওবিডিয়েন্ট যদি হতে হয়, আমার হও। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি একা আল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার কোনো অংশী নেই। ফাবুদুনি, একা এক আমার আল্লাহ, আমি আল্লাহ, আমার ইবাদত করো। আর তারপরে হাত উঠাও। ইয়াকা নাবুদু, এ আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, তারাবি পড়েছি, কোরআনের তেলাওয়াত করেছি, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ পড়েছি, বাচ্চাদের তালিম তরবিয়ত করেছি, আমাদের ঘরের মা বোন বিবি বেটিদের পর্দায় চলা শিখিয়েছি। এ আল্লাহ তুমি যা যা করতে বলেছিলে করেছি। তারপরে না তুমি বলেছো ইয়াকা নাস্তাইন, এবার হাত উঠাও। কি চাও বলো? আগেরটা পুরো করেছে বলে হ্যাঁ পুরো করেছি, কোনো ফাঁকি দিইনি। এবারে হাত উঠাও, ফের দেখো কোনটা আমি দিইনি। আমাকে একটা ইনসিডেন্ট, একটা ঘটনা শোনাও। দরিয়ার সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ তোমার নাফরমানি কাকে বলে আমরা জানি না, এই দরিয়ার উপর দিয়ে আমাদের ঘোড়া যাবে, দরিয়ার উপর দিয়ে, পানির উপর দিয়ে যাবে, আমাদের একটা ঘোড়ার পায়ে যেন তেল পরিমাণ পানি না লাগে। আছে দুনিয়াতে এমন কোনো দাদা, ওই আমেরিকা বলে কথা, আমেরিকার যিনি একটা কথার উপরে এমন এমন কথা বলছে, শুনলে কান। ইরান দেখছি খবরের কাগজে কাল কি পরশু দিন, ইরান যদি পারমাণবিক বোমা বানানোর থেকে সরে না আসে তো ওকে নরকে পাঠাবো। ভাই এই শব্দটার লাইনটা ঠিক বললাম না ভুল বললাম? ভাই উত্তরবঙ্গে যারা পেপারটা পড়েছেন ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যারা পড়েছেন মিলিয়ে নেবেন আমার কথাটা। ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের সঙ্গে ইদানিং একটা মিটিংও হয়ে গেছে পরশু তরশু নাগাদ, কোনো সুরাহা হয়নি। তো ডোনাল্ড বলে দিয়েছে সে যদি, ইরান যদি পারমাণবিক বোমা বানানো থেকে সরে না আসে আমি ওকে নরকে পাঠিয়ে দেব। তো তার ক্ষমতা কত বড়! তা ওই দাজলা নদী যে পার হয়ে গেছেন সাহাবারা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাতের আমির ছিলেন, 10,000 সাহাবার মামুর, এরা মামুর, উনি আমির। তো 10,000 সাহাবাদের জামাতকে নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে পানির উপরে কতটা গেছে গো, নদীটা কতটা চওড়া? হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেখা আছে 63 কিলোমিটার। এবারে যদি গোটা দুনিয়ার বড় তার বড় তার বড় তার বড় দাদাদের বলি, আমাদের এই নদীটার নাম তোরসা, 1 ফারলঙ্গ চওড়া হবে না, 30, 40, 50, 60 হাত। হিম্মত আছে 2 হাত পানির উপর দিয়ে চলে যায়? আছে হিম্মত, আছে ক্যাপাসিটি, পাওয়ার। আল্লাহ দেখিয়ে দিয়েছিল আমাদের আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন। তোমাদের সাথে কি আছে দেখে নাও। 63 কিলোমিটার চওড়া দরিয়া, নাম তার দাজলা। 10,000 সাহাবাদের জামাত, জিম্মেদার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওপারে চলে গেছে। খোদার কসম, খোদার কসম, একটা ঘোড়ার পায়ে 1 বিন্দু পানি স্পর্শ করেনি। পানির উপর দিয়ে যখন ঘোড়া চলছিল, পাকার উপরে ঘোড়া চললে যেভাবে খটখট 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 আওয়াজ হয়, ওইভাবে আওয়াজ করে দরিয়া পার হয়ে চলে গেছে। This was our life. This was our life. এই ছিল আমাদেরই জীবন, এই ছিল আমাদেরই জীবন। 300 জনের জামাত দরিয়ার কিনারায় চলতে 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 চলতে, আমি সাহেব একটু দাঁড়ান, যার কাছে যা যা ছিল পয়সা করি, খাওয়া দাওয়া কিচ্ছু আর নেই। খালিয়াতে কীভাবে সফর হবে বলুন, বলুন কীভাবে খালিয়াতে এবার আগে বাড়বো? জিম্মেদার বলছে ভাই রুট যেখানে ওখানে যেতে হবে। বলে হ্যাঁ সে তো যাবো, কিন্তু খাবোটা কি? আমাদের কাছে যার যা ছিল, খেজুর वगैरह এটা ওটা
ছাতু মাতু যা যা ছিল পয়সা করি সব, কারো কাছে একটা সিকি পর্যন্ত নেই। তো বলে অত সব আমি জানি না, সফর পুরো করতে হবে, পা তোলো। পা তোলো। সাথীরা বলছে যে হুজুর পা তুলতেই হবে? বলে হ্যাঁ, যেখানে রুট ওইখানে যাবো, বাকি বলে আমাদের তা মশলা, বলে ওটা আমি বলতে পারবো না, ওটা আল্লাহ বুঝবে, ও জিম্মেদারি আল্লাহর। কোরআনের ও আয়াত পড়ুনি, ইনতান সরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আমার দিনের জন্য সাহায্যকারী বনো, তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী বলবো। আমার দিনের জন্য একটু পা চালাও, একটু হাত বাড়াও, একটু জবান খোলো, প্যার মহব্বতের সঙ্গে লোকের সঙ্গে দুটো কথা বলো, তারপরে যেটা করতে হয় ওটা আমি আল্লাহ করে দেব। তো আমি সাহেবের কথা শেষ হওয়ার পরে বলছে আমি সাহেব চলেন, বুঝে গেছি আর সব করে আল্লাহ পাবে না, চলেন আগে বাড়েন। তো দরিয়ার কিনার দিয়ে এই কথা শেষ করে যখন আগে বেড়েছে, তো এদের এই 300 জনের জামাতের কাউকে দরিয়ায় নামতে দেয়নি। একটা আস্ত মাছ লাফ কেটে ওদের সামনে পড়েছে, একটা দরিয়ার মাছ লাফ কেটে ওদের পায়ের কাছে পড়েছে। এই 300 জন আপনারা সব ওস্তাদ লোক, আমি তো মুখ্য সুখ্য, 300 জনের জামাত 18 দিন খেয়েছে। আচ্ছা, এই 300 জন যদি 18 দিন খায়, তো একবেলা যদি খায়, তো 300কে 18 দিয়ে গুণ করলে কত হবে ভাই? আর তাড়াতাড়ি কর না, 3 18 54 কি 100 না 540, কোনটা বলেন না? আরে ভাই ভাই তো আমরা, বলেন না। 300 দিয়ে 18কে গুণ করলে কত হয়? 5400। আচ্ছা, 2 বেলা যদি খায় তো 10,800, মানে 200 কম 11,000। 11,000 লোক, 11,000 লোক সাহাবা ওই মাছটা খেয়েছে, ওই মাছটা খেয়েছে 11,000 লোক। ওই আল্লাহর কসম দিয়ে বলছি, এই মাছের 100 ভাগের 1 ভাগ খেতে পারেনি। এই মাছটা কত মনের, কত টনের ছিল বলুন না? দেখেছো আমার মদত? বলো না, খাও না, কত খাবে? তোমরা একটু আগে বলছিলে না একটা খেজুর না একটা পয়সা, খাও দেখি কত 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 খাবে। তো 18 দিন ওদের সবর বাকি ছিল, দুবেলা খেয়েছেই 300 জামাত, 11,000 লোক 100 ভাগের 1 ভাগ খেতে পারেনি। এ ছিল আমাদের মদত আল্লাহ পাকের তরফ থেকে। কতদিন? যতদিন এই উম্মত, আপনি আমি, আমরা আল্লাহর গোলামি করবার জন্য তৈরি ছিলাম। আল্লাহর কসমকে বলছি, চৌকি থেকে জিবরাইল গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছিল। যেদিন থেকে এক আল্লাহর গোলামি পছন্দ হয়নি, সরে গেছি, ওই দিন থেকে আল্লাহ গোটা দুনিয়ার আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। ছিলাম আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন, যদি সত্যিকারের মুমিন হও, মুসলমান হও, মান্নেওয়ালা ওয়ালি হও, তো আমি গোটা দুনিয়ার মাথার তাজ করে রেখে দেব। আনতুমুল আলাউনা, তোমরাই সেরা হয়ে থাকবে। কতদিন? যতদিন আমার মান্নেওয়ালা হবে। যেদিন থেকে মানা ছেড়ে দিয়েছে এক আল্লাহর, আমার তো 5-7-10 জন নেই, এক আল্লাহ, যেদিন থেকে এক আল্লাহর গোলামি আমাদের পছন্দ হয়নি, ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে গোটা দুনিয়ার আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছে। ছিলে মাথার তাজ হয়ে, এখন পায়ের জুতোর কাছে চলে আসো, তাই হয়ে গেছে। নয় তো, কসম দিয়ে বলছি, নয় তো গোটা দুনিয়ার এমন কোনো তাকত ছিল না মুসলমানকে লাল চোখ দেখায়। কসম দিয়ে বলছি, হিম্মত ছিল না কারো। ও লাল করবার আগে আল্লাহ তার চোখ ফুঁড়ে দিত, হাত বাড়াবার আগে আল্লাহ তার হাতকে আল্লাহ পাক দেখিয়ে দিত, পা চালাবার আগে পাকে আল্লাহ অচল করে দিয়ে দেখিয়েছিল। এই ছিল আমাদের এই জীবনের ব্যবস্থার অবস্থা। আর সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে। মান্যওয়ালা একটু চেষ্টা করে বলো, তারপরে কি প্রয়োজন আমাকে বলো, বলো আমাকে কি চাইছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল আমাকে তো দিনের কাজ করতে হবে, শুধু একটু দোয়া করে দেবেন। অভাবের কারণে যেন দিনের মেহনত বন্ধ না থাকে, অভাবের কারণে যেন দিনের তাগাজা, ওই ব্যাপারে কোনো রকম কোনো গরিমসি আমি যেন না করি, খালি একটু দোয়া করবেন। হুজুর বার কয়েক লক্ষ্য করেছে, আবু হুরায়রা এ মসজিদে আসতে তোমার একটু দেরি হলো কেন? আল্লাহ রসুল আজান শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়েছি, কেন বাড়িতে তো পুরুষ মানুষের নামাজের জায়গা নয়, পুরুষ মানুষের নামাজের জায়গা হচ্ছে মসজিদ, আর আমাদের ঘরের মা বোন বিবি বেটি যারা আছে তাদের জন্য ঘর।
ঘর পুরুষদের নামাজের জায়গা নয়। আল্লাহ রসুল যখনই মসজিদে নববীতে আজান শুনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি, মসজিদে আপনার পিছনে নামাজ পড়তে হবে। এই 10-20-30 হাত যেতে না যেতে মাথার চক্কর দিয়ে পড়ে যেতাম। কেন কেন কেন? হুজুর বলছেন দেরি করে আসো কেন? তো বলে মাথার চক্কর পড়ে। কেন ভাবে চক্কর দিতে? আল্লাহ রসুল 3 দিন 4 দিন 5 দিন ধরে পেটে কিচ্ছু পড়তো না। 3 দিন ধরে ভুকা, 4 দিন থেকে ভুকা, 5 দিন থেকে ভুকা, মানে ভুকের কারণে মাথার চক্কর দিয়ে আমি পড়ে যেতাম। লোক মনে করতো মির্গি রুগী, জুতো সমেত আমার এই গর্ধানে পা দিয়ে একটা করে ডলা দিয়ে চলে যেত। ওই জামানায় নাকি ওইভাবে মির্গি রুগীর চিকিৎসা হতো। লোক মনে করতো আমি বোধহয় মির্গি রুগী হয়ে রাস্তায় পড়ে গেছি, আমার ঘাড়ের উপরে পা দিয়ে জুতো সমেত পা দিয়ে ডগড়িয়ে চলে যেত। আল্লাহ রসুল খোদার কসম আমি মির্গি রুগী ছিলাম না, ভুকার কারণে বেহুশ হয়ে পড়ে যেতাম। এভাবে বহুবার, 1 দিন নয়। হুজুরকে অবস্থা দেখে ওই যে বলতো হুজুর দোয়া করবেন, আল্লাহ রসুল শুধু আপনি যেন দোয়া করেন, বাস আমি আর কিচ্ছু চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট থলেতে 10-12-13টা 10-12 বড় যে 13টা খেজুর একটা থলেতে দিয়ে বললো, আবু হুরায়রা এটা রাখিও, এটা রাখো। ভাই আসলে ভাই, আবু হুরায়রা এটা কাছে রাখো, যখনই প্রয়োজন তোমার পড়বে খাবে, আর যদি কেউ তোমার কাছে আসে মিলতে তো তাদেরকেও খাওয়াবে। শুধু 2টো কাজ করবে না, খুলে দেখি খেজুরগুলো কেমন, খুলে ভালো করে দেখি, একটু গুনি কতটা খেজুর, খবরদার না খুলে দেখতে যেও আর না গুনতে যেও। খাও খাওয়াও, খাও খাওয়াও, খাও খাওয়াও, খাবে খাওয়াবে, খাবে খাওয়াবে। খেজুর কটা খেজুর? 10, 12, 13, আচ্ছা আরও বেশি বলি তো 14টা। এই ছিল নিট সংখ্যা। 27 বছর ধরে ওই থলে থেকে খেজুর খাওয়া হয়েছে। 27 বছর। আল্লাহ আমাদের ওলামা হজরতদের উমরে হায়াতে জিন্দিগিতে আল্লাহ বরকত দিক আমাদের ওলামায়ে কেরামদের। ওনারা হিসাব করে শুনিয়েছেন ওই থলে থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়েছে। ভাবতে পারবো? উই ক্যান্ট ইমাজিন ইট প্রেজেন্ট ইন দিস সিচুয়েশন। এই বর্তমানে এই জামানায় আমাদের কতটা দিল দেমাগে ঢুকবে কি? 12-13টা খেজুর 27 বছর ধরে হিসাব করে পাওয়া গেছে 42,000 কেজি খেজুর ওই থলে থেকে খাওয়া হয়েছে। ও চৌধুরী সাদির, কুচবিহার জেলার পাটসারা হালকার আমার পেয়ারে নবীর উম্মত, ওই আবু হুরায়রার হাতের বরকতে নেবে? আমাকে একটু আল্লাহ বলে চিনে আমার ইবাদতটা করবে? আমি আল্লাহ রিটায়ারও করিনি, আর আমার খাজানার খেজুর খতমও হয়নি। আমি রিটায়ারও করিনি, আর আমার খাজানার স্টকও শেষ হয়নি। আমি ও আল্লাহ যা আবু হুরায়রাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত ওই আমল যদি তোমরা করে দেখাও, আমি আল্লাহ প্রত্যেকে ওইভাবে দেব। আমার খাজানা আল্লাহ মেহদুদওয়ালা, কিছু না। কি বললেন? আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, ও আবু হুরায়রার আমাল ওই তো নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, ভালো আখলাক, ভালো মিষ্টি মধুর ব্যবহার, কারো উপরে হিংসা, গীবত, শিকায়েত, বহতান, চগল, এসবের মধ্যে যেও না, নাফরমানিতে যেও না। আল্লাহ জাযা খায়ের দিকে যেভাবে একটু চলতে দিন, বারবার কথা চলে দিন দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন। এই দিন আল্লাহর, এই মোহাম্মদ সাল্লামের দিন নয়। আল্লাহ পাক নবীদেরকে তার দিন দিয়ে পাঠিয়েছেন। নবীরা বলতো আল্লাহ পাক আমাদেরকে তার দিন, তার পেয়ারা দিন দিয়ে পাঠিয়েছে। দাল ইয়ে নো দিন। দিন কি? বলে দিন হচ্ছে একটা কমপ্লিট পিসফুল লাইফ। দিন ইজ নাথিং বাট এ কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ হোয়ার দেয়ার ইজ পিচ, progress, success and developed in and every step of our life in this world and the life of the hereafter. দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ আমাদের জীবনকে ধন্য করে দেখিয়ে দেবে। খোদার কসম যদি আমাদের কাছে আল্লাহর এই পেয়ারা দিন থাকে। দিন হচ্ছে মানবার নাম। কি মানবো? বলে এত হাতের ফর দিয়ে একটা লিস্ট দিই, এরকম 1 হাতের 18 ইঞ্চি হাতের একটা লিস্ট দিই, দিন কার নাম? বলে না না না, এতটুকু না কাগজ দেবেন, এইটুকু আমার দিকে দেখেন, এইটুকু একটু কাগজ দেবেন। দিন কাকে বলে লিখে দিই। বলে দিন 2টো জিনিসের নাম, ছোট্ট দিনও 2টো জিনিসের নাম দিন। আচ্ছা
ছোট্ট দুটো জিনিসের নাম দিন, বলুন বলুন তাড়াতাড়ি বলে দিন। বলে আল্লাহ যা করতে বলেছে করো, আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়ো, বাস হয়ে গেল। আল্লাহ বলেছে নামাজটাকে পড়িও, ধরিও, রাখিও, জুলুম ছাড়িও, রোজাটা রাখিও, গিবতটা ছাড়িও, ইনসাফটা রাখিও, ধোকা দেওয়াটা ছাড়িও। একটা করতে বলেছে, একটা ছাড়তে বলেছে, দুটোকে নিয়ে যদি চলে দিন হয়ে গেল। আল্লাহ খুশ হবে, নবী খুশ হবে, দুনিয়াতে ইজ্জত পাবো, মরণের পরে হাসতে হাসতে খোদার কসম জান্নাতে চলে যাব।